আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শহর থেকে মাংস কিনে নিয়ে আসলাম। তো গরুর মাংস পরিমাণে 1.5 কেজি, আধা কেজি কলিজা আর 1 কেজি গরুর মাংস। তো এইগুলো আমি খুব সুন্দর করে কেটে বেছে নিব। এগুলো খুব সুন্দর করে, এটা কাটা লাগবে না। আর এগুলো সুন্দর করে আমি যেগুলো কাটার দরকার কাটছি। এখন এগুলো আমি ধুয়ে নিব। আমার মেয়ে প্রচুর কলিজা পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। মানে মাংস কিনলে কলিজা কিনবো ইনশাল্লাহ। তো ভালোভাবে এগুলো ধুয়ে নিব। তারপরে দারচিনি, এলাচ, জিরা বেটে নেব। তো দারচিনিগুলো একটু ছেঁচে নিব আর কি। ডাল এগুলো একটু নরম করে ছোট করে নিব। তারপরে এদিকে রসুন কেটে রাখছি, আদা। তো পেঁয়াজ আজকে আমি বাটবো না, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। এখন শুকনো মরিচগুলো বেটে নিব। তারপরে আদা আর রসুন দিয়ে দিব। এগুলো আমি খুব সুন্দর করে বেটে নেব। তারপরে পাটা থেকে এগুলো বাটাগুলো তুলে নেব। তারপরে চুলাতে কড়াই বসিয়ে দিবে, তেল দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ ভেজে নেব। গরুর মাংসে পেঁয়াজ একটু বেশি দিলে টক লাগে খেতে। তো আপনি পেঁয়াজ একটু বেশি করে দিয়ে যদি ভেজে নেন তাহলে টক লাগবে না, আরও স্বাদ লাগবে। মশলাগুলো দিয়ে নিলাম, বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। এর ভিতর লবণ দিয়ে নিব, হলুদ দিব, ধনিয়া গুঁড়ো দিব। যেহেতু জিরা গুঁড়ো আমি বেটে নিয়েছি জিরা, এই জন্য জিরার গুঁড়া দিব না। তো আমি এখানে টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটো মাংসের ভিতর দিলে কালার খুব ভালো হয়। তো এর ভিতরে আমি পানি দিয়ে নেব। তারপর ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে দিব। কি তরতাজা মাংস, তরতাজা জিনিস খেতে মজা। তো এখানে আমি 2টো আলু কেটে রেখেছি, মাংসের ভিতর দিব। কারণ মাংস রান্না করবো, আলু দিব না তা কি হয়? দেখেন এখানে কিন্তু 1.5 কেজি পরিমাণ মাংস। আমি আর আমার মেয়েই খাবো, আর কোনো লোক নাই। তবু আলু দিতে হবে, কারণ মেয়ের পছন্দ। এটা আমি ভীষণভাবে ভালোভাবে কষিয়ে নেব। আমি ঝালের জন্য আজকে কাঁচামরিচ দিয়েছি, মানে শুকনো মরিচ যেটুকু দিয়েছি সেটুকু ঝাল হবে না, ওই জন্য কাঁচামরিচ দিয়েছি। আর মাংসের ভিতর কাঁচামরিচ দিলে আমার কাছে অন্যরকম একটা মানে ফ্লেভার আসে। তো পানি দিয়ে নিলাম। তো মশলার গুঁড়ো দিয়ে নিলাম। এখন নামিয়ে ফেলবো, প্রায় হয়ে গেছে। অল্প হালকা, মানে 1 মিনিটও না জাল করবো। এই যে হয়ে গেছে। তো এদিকে আমার প্রচুর খিদে লাগছে, আমার মেয়েরও। তো আমি এখানে লট্টা শুটকি ভুনা এগুলো দিয়ে ভাত খেয়ে নিতেছি।
এদিকে মাংসটা চুলার পাড়ে রেখে দিয়েছি। এই যে লইট্টা শুটকি, অবশ্যই লইট্টা শুটকিটা আমার মানে সকালে রান্না করা ছিল, আর এটা আমি দুপুরে রান্না করেছি মাংসটা। ধোয়া উঠানো ভাত গরম, মানে সে খেতেই পারতেছিলাম না, কিন্তু খিদে মানে পেটে কথা শুনতিছে না। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন বোন ভেবে। তো এখানে আমার খাওয়া শেষ। মাংসর কালারটা দেখেন কি দুর্দান্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।